সো গাইস, তো অনেকদিন পর নানিদের বাসায় যাচ্ছি, তাই আজকে আপনাদেরকে ব্লগ ভিডিও দিচ্ছি। তো ব্লগ ভিডিওর মাঝে অনেক ঝামেলা হয়েছে, যা সুন্দরভাবে তাই ভিডিও করতে পারতেছিলাম না। অনেক ঝামেলার কারণে রাত হয়ে গেছে, মানে ভিডিও করতে করতে। তারপর পরের দিন আমার আর কি ভিডিওটা কন্টিনিউ করতে হয়েছে। বলে রাখি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে ময়মনসিংহ শিকারীখানা। তারপর সন্ধ্যা নাগাদ আমরা অটোতে উঠলাম, তাই সুন্দর ভিউগুলো আপনাদেরকে উপভোগ করাতে পারিনি। তবে আকাশের যে সৌন্দর্যটা ছিল সেটা একদম দেখার মতোই, তাই আকাশটাকে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম, যেন সূর্য আচ্ছন্ন এক সুন্দর এক রাত্র দিক। দেখতেই পারছেন সূর্যের কালারটা বাস্তবে কিন্তু আরো সুন্দর দেখে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে ক্যামেরাটা নিয়ে এসেছি সেটা তেমন ভালো না, তাই সুন্দরভাবে আপনাদেরকে দেখাতেও পারেনি। তো এখানে কিন্তু একটি চাঁদও উঠেছিল। তারপর ওদিন খাবার দাবার সেরে আমরা পরের দিন আজকে সকালবেলা বের হয়েছি। তো আমি দেখছি আকাশের ভিউগুলা এবং দেখতেছি কোন জায়গায় ভিডিও করলে সুন্দর হবে। দেখতেই পারছেন আকাশটা মানে দেখার মতো, মানে এইরকম সুন্দর ভিউ। মানে এখানে কিন্তু অনেক রৌদ্র, ঠিক আছে। এখানে আমি খুঁজছি যেখানে একটু শান্তশিষ্ট একটু ছায়ার তলে একটু বসার জন্য। তো অলরেডি আমি পেয়েও গেছি সেরকম জায়গা, তাই আমি একটু শান্তিতেই গাছের নিচে বসলাম এবং আকাশের ভিউগুলো দেখতে উপভোগ করলাম। দেখাই যাচ্ছে সূর্যটাকে মানে দেখার মতো। তারপরে এখানে একটু বসলাম, মানে একটি ভিডিও করলাম, শর্ট ভিডিও। তো এটাকে ইউটিউবে আপলোড করার জন্য। তো ভালো একটি ভিডিও হয়েছে, মানে এইটা জায়গাটা যে মানে দেখার মতো। তো সাইডে এরকম একটি জায়গায় পেয়েছি, মানে এখানে এরকম শর্ট ভিডিও বানানোর জন্য অনেক সময়। তারপর আস্তে আস্তে তৃতীয় দিনে হয়ে গেল। তো তৃতীয় দিনে আমি চলে যাচ্ছি আর কি, মানে বাসা থেকে মানে যেতেও অনেক খারাপ লাগছে, তবুও আমার যেতে হবে, কারণ এটাই মানে নিয়ম। বেরিয়ে থেকে গিয়েছিলাম। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে যে কোনো জায়গাতে কিন্তু শর্ট ভিডিও জানানো যাবে। তো আমি এখন সুন্দর ভিউগুলোকে উপভোগ করে করে আমি যাচ্ছি আমি আমাদের বাসায়। তো আপনাদেরকে দেখে দিতে চাই আমাদের সুন্দর বিষয়গুলো। আপনারা দেখতে পারবেন আমাদের ব্লগ ভিডিও এবং যে কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আমি মোবাইল দিয়ে যেরকম চেষ্টা করে এরকম চেষ্টা করব, আর যদি পারি তবে একটি ক্যামেরা কেনার চেষ্টা করবো। যদি আপনারা সাপোর্ট না করেন তবে তো এটা সম্ভব হবে না। আর যাই হোক, তারপর আমরা সিএনজিতে উঠলাম। ওঠার পর তারপর আমরা দেখলাম পিছনে তো শিকারীখান্দার এই মসজিদটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপর আমরা এখান দিয়ে গাড়ি দিয়ে একটু একটু করে চলে যেতেছিলাম বাসার দিকে। তো বাসার দিকে যেতেছিলাম, যাই হোক, তো রাত কিন্তু হয়ে গেছিল, কারণ মানে ত্রিশাল আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। ত্রিশাল গিয়ে তো আমরা গাড়ি পাইনি, এটা আমাদের অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। তো আমরা কিছুক্ষণ এরকম ভাবে যাওয়ার পর ত্রিশাল গিয়ে একটু দাঁড়ালাম। ত্রিশাল আবার বৃষ্টি পড়েছে, আবার রাত্র হয়ে গেছে, অনেক জ্যামের কারণে মানে রাত হয়ে গেছে, দেরিও হয়ে গেছে। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম সাইনবোর্ড। ত্রিশাল যাওয়ার পরে কিন্তু কতগুলো পিক তুলেছিলাম, যে দেখাই যাচ্ছে কি সুন্দর কিছু পিক, এবং দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে আমাকে রেখে তারা একটা জায়গায় দরকারে গিয়েছিল। তারপর আমি এখানে একটি ছবি তুলেছিলাম বাইকে বসে। তো ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর নানুদের বাসায় কিন্তু একটি পিক তুলেছিলাম। তো এরকম করে কয়েকটা পিক তুলেছি, কিন্তু এখানে ভিউটা অনেক সুন্দর, আমার মন চাইছে আর তুলতে, কিন্তু মানে এরকম সময় হয়ে ওঠেনি। তো দেখতেই পাচ্ছেন এই ছবিটা মানে এই আকাশের জন্য আর সুন্দর লাগছে। আকাশটা কিন্তু আমি এডিট করিনি, বাস্তবে এরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও আগাতে পারি, এবং এরকম সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।